তো আমার কথাটা হচ্ছে এখানে উদ্দেশ্য হলো দুইটা, একটা হলো যে দুর্নীতি বিরোধী ক্যাম্পেইন, এটা আমাদের শুরু, আর হচ্ছে গণভোটের পক্ষে হ্যাঁ। আমি তার আগে প্রশ্ন করব আপনাদের বিবেকের কাছে যে আমরা ৫৪ বছর পরে এসে কেন এই দুর্নীতির প্রশ্ন তুলছি। আমি আপনাকে দুটো উদাহরণ দিব। একটা উদাহরণ হলো, আমরা একটা দলের প্রধানকে চট্টগ্রাম ভিজিট করার সময় বা তাদের যে নির্বাচনী সভা, সেখানে বলতে শুনেছি যে তারা নাকি চট্টগ্রামকে একটা বাণিজ্যিক রাজধানী ঘোষণা করবেন। তো আমি এই বাণিজ্যিক রাজধানীর উপর একটু ছোটোখাটো গবেষণা করলাম। এই বাণিজ্যিক রাজধানীর স্লোগানটা এসেছিল ১৯৯১ সালে বিএনপি যখন প্রথম নির্বাচনে অংশগ্রহণ করে তখন। তো এরপরে বিএনপি দুবার ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ 5 বার ক্ষমতায় ছিল। সবাই কিন্তু তাদের এই ইলেকশন ক্যাম্পেইনে তারা বলেছে যে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করবে। তো আমি ভাবলাম যে যে সন্তানটা পেটে এসেছিল ১৯৯১ সালে, ২০২৬-এও তার কেন ভূমিষ্ঠ হলো না। এই ৩৬ বছর ধরে এই সন্তান ভূমিষ্ঠ হচ্ছে না। কিন্তু এই সন্তান তৈরি করার ব্যাপারে $10 বিলিয়ন খরচ করা হয়েছে এবং তদন্ত করে দেখলাম যে এর মধ্যে $7.৫ বিলিয়ন লুটপাট হয়ে গেছে। তো এই হলো আমাদের রাজনৈতিক নেতাদের সততার একটা উজ্জ্বল দৃষ্টান্ত। দ্বিতীয় কথা হচ্ছে, আরেকটা রিসার্চ করলাম যে ডেইলি বাংলাদেশে কত টাকার কালো টাকার লেনদেন হয়। আপনারা শুনে খুব অবাক হবেন, প্রতিদিন বাংলাদেশে এই বড় মাপের দুর্নীতি ছাড়া শুধুমাত্র ছোটোখাটো এবং মাঝারি ধরনের ক্যাশ লেনদেন, চাঁদাবাজি হোক, ঘুষ হোক, এইগুলির বকশিস যাই বলেন আপনি, এটা কিন্তু লেনদেন হয় 295 কোটি টাকা প্রতিদিন। অর্থাৎ সারা বছরে এই দেশের ১,০৯,০২০ কোটি টাকা লেনদেন হয় এই দুর্নীতির কারণে। এটা আমি মেগা দুর্নীতি বাদ দিচ্ছি, মানে পদ্মা সেতু 10,০০০ কোটি টাকা হওয়ার কথা, সেটা 30,০০০ কোটি টাকায় হলো। মেট্রো রেল হওয়ার কথা 7,০০০ কোটি টাকায়, সেটা শেষ হচ্ছে 20,০০০ কোটি টাকায়। এগুলি বাদ, ওইটা ধরলে তো এটা আরও অনেক পরিমাণ। তাহলে এখানে প্রশ্ন দাঁড়াচ্ছে যে যারা নাকি আমাদেরকে এই সমস্ত প্রতিজ্ঞা করে যে আমরা দুর্নীতি মুক্ত সমাজ গড়ব, আসলে এটা একটা মিথ্যা আশ্বাস। তাহলে কি আমরা কিন্তু আমাদের কোনো রাজনীতিবিদদের বিশ্বাস করতে পারি না। আপনি এখানে জিজ্ঞেস করেন, এখানে যতজন মানুষ আছে, যে একটা একটা করে প্রশ্ন করেন যে ভাই আপনি কি রাজনীতিবিদদের বিশ্বাস করেন, উনি উত্তর দিবেন না, বিশ্বাস করি না। তাহলে আমাদের প্রথম প্রশ্ন হওয়া উচিত নিজেদের কাছে, আমরা এবারে এমন মানুষকে ভোট দিব যাকে আমরা বিশ্বাস করি।